Smoking and alcohol consumption is injurious to health. কেন করেছিস? শুয়োরের বাচ্চা, কানে কথা যাচ্ছে না? কেন করেছিস? আমি কিছু করিনি। আমি কিছু করিনি। নিজেকে খুব শেয়ানা ভেবেছিস? কি ভেবেছিস তুই কি করছিস কি করছিস না কোনো খোঁজ খবর নেই আমার কাছে? নাকি ভেবেছিলি জল এত দূর গড়াবেই না? দেখ তো ছবিটা ভালো করে, এ মেয়েটাকে চিনিস কি না? না, চিনি না। চিনি না? দেখবি এক্ষুনি তো সব মনে পড়ে যাবে। এবার বল তো চিনিস কি না? হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি। চিনিস তো কেন করেছিস এবার বল? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দেখ তোকে আমি শেষবারের মতো খুব ভালোভাবে জিজ্ঞেস করছি, কেন করেছিস বল। বললাম তো আমি কিছু করিনি। তুই শালা ভালো কথার মাল নয়, তোর অন্যরকম ট্রিটমেন্ট লাগবে। শুয়োরের বাচ্চা, এবার বলবি কেন করেছিস? বলছি 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 আমি বেবি, তোমার মনে আছে তো আমার নেক্সট উইকে বার্থডে? আমার কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্সই চাই। তোমার বার্থডে বেবি, আমি কি করে ভুলতে পারি? তুমি তোমার বার্থডে গিফট ঠিক পেয়ে যাবে। ও আই লাভ ইউ সো মাচ বেবি। আই লাভ ইউ টু। এখন আমি আসি, একটা কাজ আছে, আমি তোমাকে ফ্রি হয়ে কল করছি। ওকে বেবি, টাটা। হ্যাঁ মেঘা বলো। বলো মানে? কখন ধরে দাঁড়িয়ে আছি বলো তো? তোমাকে ফোনও করছে, তুমি ফোনটাও রিসিভ করছো না। আমার একদম খেয়াল ছিল না, একটা কাজে ব্যস্ত ছিলাম। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো 5 মিনিট? নিজে দেখা করতে বলে নিজেই ভুলে যাও, এতটা ব্যস্ত তুমি? শোনা, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল,
আমি এক্ষুনি আসছি। আমার জন্য তোমার এখন টাইম হলো? আরে বাবা, একটা ইম্পর্টেন্ট কাজে আটকে গেছিলাম, কি করব বলো? যখন তোমার কাজই ছিল তাহলে কেন দেখা করতে ডেকেছিলে আমাকে? আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি, ফোনটাও করছি, ফোনটাও রিসিভ করার কোনো নাম নেই। ফোনটা সাইলেন্ট ছিল, দেখার সঙ্গে সঙ্গেই তো তোমাকে কল ব্যাক করলাম। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছো আমাকে। ঠিক আছে চলো, আর এখানে দাঁড়িয়ে মুখ ফোলাতে হবে না। এখন তোমার দেরি হচ্ছে না? তোমার ঘাড়ের এখানে কি হয়েছে? কই, কি হয়েছে? এই জায়গাটা কেমন লাল হয়ে আছে? কাল রাতে কি একটা কামড়ে ছিল, তারপর থেকেই লাল হয়ে আছে জায়গাটা। তাহলে মেডিসিন লাগাওনি কেন? ও বাদ দাও, এমনি ঠিক হয়ে যাবে। তুমি ধরে বসো। জানি না মন কি যে হলো আজ, বড্ড রঙিন লাগছে চারিপাশ। গান শোনাচ্ছে রামধনু সাত রং, ভালোবাসা বাড়ছে অকারণ। তোমায় নিয়ে হারিয়ে যাব দূরের দেশে, গান ধরেছে বোকা শোকা মন। প্রেম মেখেছে ওই ঠোঁটে খুব যত্ন করে, ভালোবাসি বলেছ যখন শুনিনি বারণ। এই বোকা মন শুনিনি বারণ, এই বোকা মন শুনিনি বারণ। কে বলে দেয় কি যে হয় এ প্রেমে, মন শোনে না যে কথা। কে ছুঁয়ে যায় তোকে আজ না পেলে, প্রেম বেড়ে যায় অযথা। ভালোবেসে মন লিখেছে প্রেমের সাত কাহন, ঘুম আসেনি যখন তখন। তোমার ঠোঁটে ঠোঁট রেখেছে এক নিমেষে, ভালোবাসি বলেছ যখন শুনিনি বারণ। এই বোকা মন শুনিনি বারণ, এই বোকা মন শুনিনি বারণ, এই বোকা মন শুনিনি বারণ। টাটা, সাবধানে যেও আর বাড়ি পৌঁছে কল করো, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ, টাটা।
फिर बोला आकाश बाबू क्या हाल चाल? কি আর বলবো, এই চলে যাচ্ছে দিন কোনো রকম। और तेरा धंधे का क्या हुआ? চলছে যেমন চলে। मैंने सुना तूने एक नया बंदी पटाया है। শুনেছিস ঠিকই, কিন্তু মালটা টেম্পোরারি। मुझे भी तो दिखा, कौन है, कैसा दिखती है? अबे भाई तो पूरा पटाखा है, आग से भी गरम। भाई मेरे लिए भी एक सेटिंग कर दे। ওসব ছাড়, ওদিকের কি খবর সেটা বল। खबर और क्या होगा, हर साल की तरह इस साल भी हम लोग ही बाजी मारेंगे। তাহলে ডবল করে দে। अगर रिक्स हो जाएगा तो पूरा पैसा बर्बाद हो जाएगा। কিসের রিক্স বে? মারা বাপ চোদেরই ছাগল, ছেলে মুরগি চুদেই পাগল। এমন কোনো বাপের বেটা পয়দা হয়নি যে আকাশ সেনকে হারাবে। वो तो ठीक है लेकिन मुझे हाँ, তোর বিয়ার খাওয়ার বয়স হয়নি, মাউন্টেন ডিউ খা, डर के आगे जीत है, বুঝলি? तू भी ना भाई क्या सब बोलता है। চল এবার উঠি, আমাকে যেতে হবে আমার লাইলার কাছে। ওদিকে যা খবর হবে আমাকে ফোন করে জানিয়ে দিস। ठीक है, और एक बात, ज़्यादा लड़कीबाजी के चक्कर में मत पड़, अपने धंधे पे ध्यान दे। हाँ चल ठीक है, अपने बाप को मत सिखा। এই নে 20 টাকা রাখ, যাওয়ার সময় মাউন্টেন ডিউ কিনে খেতে খেতে যাস। এক মিনিট বেবি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। এখন কল করলে কি হয়েছে? তোমাকে বললাম না আমি কাজে বসেছি। আরে আসলে আমি কল করতাম না, কিন্তু আমি খুব বড় একটা প্রবলেমে পড়েছি, তাই বাধ্য হয়ে তোমাকে কল করলাম। কি হয়েছে বলো। আমি একটা ফ্রেন্ডের বার্থডেতে এসেছিলাম, কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমি বাড়ি যাওয়ার জন্য কিছু পাচ্ছিও না। তুমি প্লিজ আমাকে একটু নিতে আসবে? আমি তো এখন কাজ করছি, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বলো তোমাকে ড্রপ করে দিতে বাড়িতে। আরে আসলে সেটা নয়, এরা আজকে এখানেই নাইট স্টে করবে, কিন্তু বাইরে থাকার পারমিশন তো আমার নেই রাতে, তাই কি করব, বাধ্য হয়ে তোমাকে কল করলাম যাতে তুমি আমাকে নিতে আসো। আচ্ছা একটা কাজ করছি, তোমার ওই অ্যাড্রেসে আমি ক্যাব বুক করে দিচ্ছি, ওটা করে তুমি বাড়ি চলে যাও। আরে বুঝতেই তো পারছো এখন এতটা রাত হয়ে গেছে, আর আমি একা একটা মেয়ে ক্যাবে করে যাব, এটা না আমি ঠিক সেফ ফিল করছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে লাইভ লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। লিজা, আই এম ভেরি সরি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে। তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আমি কাজ শেষ করে কাল ফের আসছি, ঠিক আছে?
আরে মেঘা না, এত রাত এখানে কি করছো? তুমি এখানে? হ্যাঁ, আমি রিয়াতেই ফুড ডেলিভারির কাজ করি, কিন্তু তুমি কি করছো এখানে এত রাতে? হ্যাঁ, এই একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন ছিল, তাই এসেছিলাম। অনেকটাই লেট হয়ে গেছে, তাই আকাশের জন্য ওয়েট করছি, ও আমাকে নিতে আসছে। দেখো মেঘা, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি এখন যে ছেলেটার সাথে রিলেশনে আছো সে ঠিক সুবিধার না। জানি আমাদের মধ্যে কিছু নেই, তবুও তোমার ক্ষতি হোক আমি কখনোই চাইবো না। তো এটাই বলার ছিল যে বুঝে শুনে মেশো, নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো। তোমার ভালোর জন্যই এই কথাগুলো বললাম। তুই কে আমার লাইফে ইন্টারফেয়ার করার? আমি কার সাথে মিশবো সেটা পুরোটাই আমার ব্যাপার। তুই বোধহয় নিজের যোগ্যতাটা ভুলে যাচ্ছিস। তো প্লিজ আমার ব্যাপারে তুই নাক গলাতে আসিস না। আর আকাশ তোর থেকে 1000 গুণ ভালো ছেলে। কি নেই ওর? বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু। আর ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু কি করব বলো? এই রকম সিচুয়েশনে কি করব কিছু বুঝতে পারিনি, তাই তোমাকে কল করে ডাকলাম। ঠিক আছে, রাত হয়েছে, ঘরে যাও। সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে আমাকে নিশ্চয়ই কল করবে, ঠিক আছে? টাটা। হ্যালো, তোমাকে বাড়ি পৌঁছে জানাতে বললাম, তুমি জানালে না? খেয়াল ছিল না। আচ্ছা, তুমি কি আমার ওপর এখনো রাগ করে আছো বাবু? সামান্য ডেকেছিলাম বলে তোমার এত রাগ? ঠিক আছে, এরপরে যতই প্রবলেম হোক না কেন আমি তোমাকে আর কোনোদিনও ডিস্টার্ব করব না। তুমি আমাকে ডেকেছো বলে আমি রাগ করিনি। তুমি একটা মেয়ে, অত রাতে ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়েছিলে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? তুমি কি বুঝো না আমাকে? তোমাকে নিয়ে আমার কতটা চিন্তা হয়। আমি বুঝতে পারিনি যে তুমি এই কারণে আমার উপরে রাগ করে আছো। আমি ভেবেছিলাম হয়তো যে এত রাতে তোমাকে আনতে আসতে বলেছিলাম, সেই জন্য হয়তো রাগ করেছো। মেঘা, তুমি আমাকে একটুও বোঝো না। না, তোমার মনে হলো তুমি শুধু আমাকে আনতে যেতে বলেছিলে বলেই আমি রাগ করেছি? তোমার কি কোনো আইডিয়া নেই আমি তোমাকে কতটা ভালোবাসি আর তোমাকে নিয়ে আমার কতটা চিন্তা হয়? আমি এতগুলো মাসে বুঝতেই পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। তুমি তো কোনোদিনও তোমার ভালোবাসা প্রকাশই করোনি আমার কাছে, তাহলে কি করে বুঝবো বলো? মুখে বললেই কি শুধু ভালোবাসা হয়? কিছু জিনিস নিজে থেকে বুঝে নিতে হয়। মেঘা, তোমার কাছে একটা জিনিস চাইলে দেবে? কি বলো? আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, কিছুক্ষণ আগেই তো বাড়িতে ছেড়ে গেলে, তখনই তো দেখে নিলে। ওরম ভাবে না, যতটা কাছ থেকে একে অপরকে দেখা যায়। বুঝলাম না ঠিক। আমি তোমাকে পুরোটা নিজের করে দেখতে চাই। তুমি তো শুধু আমার, বলো। হ্যাঁ, আমি শুধু তোমারই, কিন্তু আমি এটা করতে পারবো না। প্লিজ আমাকে এটা তুমি করতে বলো না। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, তাই না? আমার কি আমার ভালোবাসার মানুষটার কাছে এইটুকু চাহিদা থাকতে পারে না? আমি তো আমার ভালোবাসার মানুষটার কাছেই চেয়েছি, অন্য কারোর কাছে তো না। হয়তো আমি এখনো তোমার বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারিনি। না আকাশ, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর আমি এটাও জানি যে তুমি থাকতে আমার কোনোদিনও কোনো প্রবলেম হতে পারে না। কিন্তু কিন্তু সত্যি বলতে আমার কেমন যেন অকওয়ার্ড ফিল হচ্ছে এই সিচুয়েশনে হঠাৎ করে। আমি বুঝতে পারছি ভিডিও কল বলে তোমার একটু অকওয়ার্ড লাগছে, কিন্তু তুমি ওইসব কিছু ভেবো না। তুমি শুধু ভাবো একটা অন্ধকার রুমে শুধু আমিই আর তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি শুধুই আমার।
আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙবো না। আমার ভালোবাসার প্রতি আমার এইটুকু অধিকার আছে। আমি জানি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ, আর প্রচণ্ড বিশ্বাসও করি। আমার তো সবটাই তোমার। তাহলে আমি ভিডিও কলটা করি? হুম। তোমার যাতে আনকমফোর্টেবল ফিল না হয় তাই আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। মেঘা, তুমি যদি এখনো আনকমফোর্টেবল ফিল করো তাহলে তোমাকে আমার একটাই জিনিস বলার আছে। আমার পাস্ট কি ছিল আমি মনে করতে চাই না, কিন্তু আমার প্রেজেন্ট আর ফিউচার শুধুই তুমি। তাই আমি তোমার কাছ থেকে এইটুকু আবদার করতেই পারি।
dialed. The number you have dialed. হ্যালো হ্যালো আকাশ, কি হলো? তুমি ফোনটা রিসিভ করছিলে না কেন? যখন দেখছো ফোনটা রিসিভ করছি না, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, বোঝো না নাকি? এতটাই বিজি যে সারাদিনে 5 মিনিটও তোমার কাছে সময় নেই যে আমার সাথে কথা বলার? একটুও সময় হচ্ছে না তোমার আমার সাথে কথা বলার? না, হচ্ছে না। এবার বারবার ফোন করে ডিস্টার্ব করো না, রাখো। শিট। লৌড়া, এটা সিওর ট্রাম্প হবে। বোকা চোদা বাড়া। এ করিম ভাই, আজ সারা লাখটা হেব্বি চমকাচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। প্যাক বানা তুই। নেড়ে আকাশ, মাল করি বের কর। আর কত দেখবি? ছোটকার কাছেই সালা লাভের বেবিটা আছে। থেকেও বা কি হবে, ট্রাম্প হয়েছে, পয়েন্টটা আমাদেরই। জলদি কর ভাই, পেক বানা। তোল তোল। চিয়ার্স। ভাই কড়া বানিয়ে দিলি। কি আকাশ ভাই, নতুন কোনো কালেকশন হলো নাকি? টাকাটা তো অ্যাডভান্স নিয়ে তোমার তো আর পাত্তাই নেই। মার্কেটে তো সবাই চোখ পেতে বসে আছে। নতুন কিছু পাখি সাপ্লাই দাও। মালটা দেখো করিম ভাই, নতুন কালেকশন, কাল রাতেই পেলাম। পুরো কোচি মেশিন, দেখলেই শরীর গরম হয়ে যাবে। এটা তো পুরো গরম মাল, হাত দিলেই ছ্যাঁকা লাগবে। কই আমিও দেখি করিম ভাই কিরকম মাল। দেখিস, দেখে আবার তোর প্যান্ট না গিলা হয়ে যায়। আমাকেও দেখাও, আমাকেও দেখাও। উফ, এটা তো পুরো গরম। আরে গরম কি বলছিস রে, এটা তো পুরো নরম। তাহলে পাখিটাকে কবে বাসায় আনছো আকাশ ভাই? আনবো আনবো, একটু সবুর করো আর একটু মজা করে নি, তারপর তো বাসাতেই নিয়ে আসতে হবে। মজা করছো ঠিক আছে, কিন্তু দেখো মজা করতে গিয়ে যেন আমার ধান্দা না ক্ষতি হয়। পাতি লেবু বাতাবি লেবুতে পরিণত হলে ঠিক আছে, কিন্তু হোল যদি ম্যানাল হয়ে যায় তাহলেই আমার সমস্যা। কি বলো না করিম ভাই, এতদিন এই ধান্দায় আছি, আর আমি জানবো না কোনটাকে কতটুকু ছাড়তে হয়। করিম ভাই,
আকাশ ভাই তো বহুত দিন বাদে আড্ডা এলো, তাহলে আজ একটু নাচা গানা ব্যবস্থা হোক নাকি? হ্যাঁ সে তো হবেই, আকাশ যে আমাদের খাস আদমি আছে, তাই ওর জন্য আজ খাস আইটেমেরও ব্যবস্থা আছে। ली हमारा आज का मेहमानवाजी शुरू किया जाए। হ্যালো, হ্যাঁ বেবি তুমি কোথায়? এত আওয়াজ আসছে কেন? এই একটা বন্ধুর বাড়িতে এনজয় করছি। তুমি কখন আসবে? আমি আসছি। আই এম ওয়েটিং ফর ইউ বেবি। ওকে বেবি ওয়েট, আমি আসছি। কে ফোন করেছে? নতুন পাখিটা নাকি? না করিম ভাই, এটা তো আমার ফিক্সড ডিপোজিট। যাও যাও।
এনজয়। চললাম। তারপর বল, তোর রিলেশনশিপ কিরম চলছে? ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারছি না। দুদিন ধরে কল করছি, রিসিভ করছে না, আর রিসিভ করলেও ঠিক মতো কথা বলছে না। টেক্সটের রিপ্লাই দিচ্ছে অনেক লেটে। কি জানি কি হলো, কিছুই বুঝতে পারছি না। আর দেখা করার প্রশ্ন তো আসেই না। উনি নাকি এখন কাজে প্রচুর ব্যস্ত। কোনো ঝামেলা হয়েছিল নাকি? আরে দুদিন আগেই রাত্রিরে কতক্ষণ ধরে কথা বললাম, তখন তো ভালোই কথা বললো, কিন্তু হঠাৎ সাডেন চেঞ্জ। কি জানি কি হলো, কিছুই বোঝা যাচ্ছে না। তুই যাই বলিস, অর্কদা কিন্তু সত্যিই তোকে খুব ভালোবাসতো। ভুল করেছিস ছেড়ে। ওর কথা আবার এখানে কোথা থেকে আসলো? ওর সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না। না ও আমার কোনো পছন্দের জিনিস কিনে দিতে পারতো, না আমাকে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে পারতো, আর না আমার কোনো শখ পূরণ করতে পারতো। উল্টে ওর সাথে হেঁটে হেঁটে বাসে ট্রেনে ধাক্কাধাক্কি করে ঘুরতে যেতে হতো ওর সাথে। টাকা অল্প হলেও সম্পর্ক কখনো ভেঙে যায় না, যদি নিজের ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস, ভালোবাসা আর ভরসা থাকে। অল্প টাকায়ও আজ কত সম্পর্ক বেঁচে আছে শুধু ভালোবাসার জোরে। এখন বুঝছিস না, কিন্তু একদিন সময় আসবে, সেদিন সব বুঝবি। কিন্তু তখন কোনো কিছু করার উপায় থাকবে না, শুধু আফসোস ছাড়া। রাখতো তোর এই সমস্ত ডায়লগ। আজকালকার যুগে টাকা পয়সা না থাকলে না দুদিন পর জানলা দিয়ে ভালোবাসা পালানো। ছাড়, তোকে এসব বুঝিয়ে লাভ নেই। যার একবার টাকার নেশা লেগে যায় সে আর কোনো কিছুই দেখতে পায় না। বাদ দে, নিচে চল, সন্ধে নেমে আসছে।
बोकाचोदा फोन करा टाइम पेली ना। भाई भाई एक लफड़ा हो गया। की लफड़ा? तूने बोला था डबल कर देने के लिए, मैंने तो डबल कर दिया था, लेकिन भोसड़ी के हार गया, सब पैसा बर्बाद बहनचोद। की बोलছিস बाना? डबल करने से पहले ही बोला था रिक्स हो जाएगा, फिर तो तूने बहुत कुछ बोला था ना मुझे, अब तू खुद का देख ले। কি হয়েছে বেবি? বেবি কি হয়েছে তোমার? সব শেষ হয়ে গেল আমার। মানে কি বলছো তুমি? সব টাকা হেরে গেছি, ডাবল বেট লাগিয়েছিলাম। মানে কি বলছো তুমি? আমার আইফোনটা কি হবে? পরশু আমার বার্থডে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমার বার্থডেতে তুমি আমাকে আইফোন গিফট করবে। তুমি যখন আমাকে আইফোন কিনে দিতে পারবেই না, আমার কোনো চাহিদাই পূরণ করতে পারবে না, তাহলে তোমার সাথে আমার রিলেশনশিপে থেকে লাভটাই বা কি? আমি কোনো ভিখারির সাথে রিলেশনশিপে থাকতে পারবো না। তুমি শুধু আমাকে এতদিন ধরে ইউজ করে গেছো। তুমি আমাকে এমনি বলতে পারলে আমি তোমাকে ইউজ করেছি? আমি যেখান থেকেই পারবো তোমাকে তোমার আইফোন এনে দেবো। 2 পয়সার অকাত নেই, সে আবার আমাকে আইফোন কিনে দেবে? ফাট বাড়া এখান থেকে। যেদিনকে আইফোন কিনে দেওয়ার অকাত হবে না, সেদিনকেই আমার সামনে এসে দাঁড়াবি। তার আগে তোর এই বিছড়ি থোবড়াটাও আমি দেখতে চাই না। ফাট বেরো বাড়া এখান থেকে। কোথা থেকে এখন এত টাকা পাবো কালকের মধ্যে? কোথা থেকে? ভালো আইডিয়া। এখান থেকে একমাত্র পারলে আমাকে মেঘাই বার করতে পারবে। আমাকে মেঘার থেকেই এখন টাকাটা আদায় করতে হবে। শালি ভালোভাবে দিলে ভালো, নহলে যেটা আমার কাছে আছে সেটাই কাজে লাগাতে হবে। হ্যালো হ্যালো আকাশ, তুমি এতদিন আমার সাথে কেন কথা বলছিলে না? কি হয়েছে তোমার, একটু আমাকে বলবে? আমি এমন কি করলাম যে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো? তুমি কি জানো না আমি তোমাকে কতটা মিস করছিলাম? আমিও তো তোমাকে খুব মিস করছিলাম, কিন্তু একটা প্রবলেমের জন্য টাইমই পাইনি তোমার সাথে কথা বলার। প্রবলেম? কি প্রবলেম হয়েছে তুমি আমাকে বলো, আমি তো তোমার পাশে থাকবো বলে সারাক্ষণ। জানি তো তুমি আছো, এই জন্যই তো তোমাকে কল করলাম। আমার না 5 লাখ টাকা লাগবে, প্লিজ জোগাড় করে দাও। এত টাকা? এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আর এত টাকা নিয়ে তুমি বা কি করবে? এত কৈফিয়ত দিতে পারবো না। কাল সকাল 11টার মধ্যে যেন আমার কাছে টাকাটা চলে আসে। কি বলছো তুমি? আমি কোথা থেকে এত টাকা জোগাড় করব? আমি পারবো না। দরকার পড়লে 10 জনের সাথে শুয়ে টাকাটা জোগাড় করবি। আমার কাল 11টার মধ্যে টাকাটা চাই বাড়া, ব্যাস। তুমি এসব কি কথা বলছো? তুমি কি নিজের হুঁশে আছো? আর আমি তোমাকে একবার বললাম তো আমি পারবো না, মানে পারবো না। তুই টাকাটা দিতে পারবি না, তাই তো? তাহলে আর কাল থেকে রাস্তায় মুখও দেখাতে পারবি না। মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি করবে আমার? কেন সোনা, তোমার মনে নেই সেদিন রাতে তুমি কি করেছিলে?
আমি মনে করাবো? আচ্ছা দাঁড়াও, আমিই মনে করাই। সোনা, তুমি তোমার হোয়াটসঅ্যাপটা একটু চেক করো তো। এইসব কি আকাশ? আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি এসব কি করলে আমার সাথে? রাখতে পারা তোর এসব ন্যাকামি? বিশ্বাস এখন বাজারে বিক্রি হয় টাকার বিনিময়ে। কাল সময় মতন টাকাটা না পেলে তুই রাতারাতি ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যাবি। তুমি এরকম করো না প্লিজ, প্লিজ তুমি এরকম করো না। আমি জানি তুমি এরকম করতে পারো না, তুমি তো আমাকে ভালোবাসো, বলো প্লিজ এরকম করো না প্লিজ। কি ভালোবাসি? ভালোবাসা ঝাঁটের বাল, ফাঁক পেলেই চোদার তাল। তুমি এরকম করো না আকাশ, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কাল থেকে কোথাও মুখ দেখাতে পারবো না, কোথাও বেরোতে পারবো না। আর তুমি যে বলছো এত টাকার কথা, আমি কোথা থেকে জোগাড় করব, কিভাবে জোগাড় করব? একটু বোঝো, একটু বোঝো আমার ব্যাপারটা। তুই যা পারিস কর, আমার সকাল 11:00টার মধ্যে টাকাটা চাই। রাখ। The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. এসব কি করেছিস তুই? কি? কোন সব? তুই জানিস না তুই কি করেছিস? তোর থেকে এসব আশা করিনি। ছি, লজ্জা হচ্ছে তোকে নিজের বন্ধু ভাবতে। তুই এসব কি বলছিস? আর আর আমি কি করেছি? আর তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? নাটক করিস না, ফেসবুকটা খুলে দেখ। হ্যালো, আমি সত্যি বুঝতে পারিনি রে যে ও আমার সাথে এরকম করবে। তোকে সেদিন বললাম না যে যে ও আমার সাথে কথা বলছে না, তার ঠিক আগের দিন রাত্রিরে ও আমার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগে, তারপর খুব কনসার্ন দেখায় আমার প্রতি। তখন আমি ভাবি যে আমি ওকে যেমনটা ভালোবাসি ও ঠিক তেমনটাই আমাকে ভালোবাসে। তারপর এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম রে। আমি ভেবেছিলাম ও কোনোদিনও আমার বিশ্বাস ভাঙবে না। ইভেন ও আমাকে বলেছিল যে ও আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। তারপর গতকাল রাত্রিরে ফোন করে থ্রেট দেয় আর বলে 5 লাখ টাকা লাগবে। তুই বল আমি কোথা থেকে পাবো এত টাকা? আমি ওকে বললাম যে অসম্ভব, আমি পারবো না এত টাকা জোগাড় করতে। তারপর ও আমাকে স্ক্রিন রেকর্ড পাঠায় আর বলে সকাল 11টার মধ্যে যদি আমি ওকে টাকা না পাঠাই ও আমার ভিডিও ভাইরাল করে দেবে। কিন্তু কোথাও না কোথাও বিশ্বাস ছিল ও হয়তো করবে না। ও তো আমাকে ভালোবাসে, বল ও হয়তো করবে না।
কিন্তু আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এবার আমি কি করব বল? তোকে কতবার বলেছি, বুঝিয়েছি যে টাকা পয়সার পেছনে যাস না। তোর তো টাকার নেশা লেগে গেছিল, টাকা ছাড়া কিছুই চিনতিস না। আজ দেখলি তো কি হলো। তোকে বারবার বলেছিলাম টাকা পয়সা কম হোক, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মানটা আগে। এটাও বলেছিলাম যে একদিন সব বুঝবি, কিন্তু সেদিন আর কিছু করার উপায় থাকবে না। আজ মিলল তো আমার কথাটা। এবার থাক তুই তোর টাকা নিয়ে, বা দেখ অন্য কোনো টাকাওয়ালা ছেলে পাস কিনা। The number you are trying to call is The number you are trying to call is currently The number you are trying to call is currently not reachable. ভাই 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 কুত্তা তাড়া করেছে নাকি তোর পোদ মারার জন্য? রোদবালা দুপুলে পোদ মালে কুকুলে। কুত্তারও রুচি আছে বাড়া, যার তার পোদ মারে না। তাও একে আরে বাড়াগুলো তোদের জন্য একটা ভালো জিনিস আনলাম, আর তোরা বাড়া আমার পোদ মারার জন্য পড়ে রয়েছিস। কি ভালো জিনিস আনলি ভাই, দেখা একটু। আরে আমাদের সাথে শান্তনু স্যারের কোচিনে পড়ে না মিলি, হ্যাঁ ওর একটা দিদি আছে হেভি দেখতে। হ্যাঁ ওর না ভিডিও ভাইরাল হয়ে গেছে। কি বলিস ভাই? আরে হ্যাঁ ভাই, আমি আমার একটা এফবি ফ্রেন্ডের কাছে পেলাম ভিডিওটা, দাঁড়া দেখাচ্ছি। এ ভাই কি দেখাচ্ছে ভাই? উফ, দেখালি তুই পানো, দালি গেল আমার নুনু। যা তাহলে বাড়ি গিয়ে সর্ষের তেল নিয়ে কাজ শুরু কর। ভাই তাহলে আমাদের গ্রুপে ভিডিওটা পাঠা। হ্যাঁ সে তো আমি পাঠিয়ে দিচ্ছি। তারপর তুইও কি কাজ চালু করবি নাকি বাড়ি গিয়ে? ওই আর কি। ভাই আমি বালি গেলাম, পেটটা কেমন একটা কামলাচ্ছে। হ্যাঁ পেটটা এখন কামড়া তো স্বাভাবিকই না, আড্ডা মারা তো হোগাটাই মারা গেল। চ যখন তোরা বাড়ি চলেই যাচ্ছিস আমিও চলে যাই আর কি। চ বেরিয়ে যাই। চ এ ভাই আমার ফোনটা। একটু লঙ্কা দিয়ে দাও। কি গো 1000 টাকা করেই হবে? কম হবে না? 900 টাকা করে দাও। কিরে সানি, দেখলি মাইকা তো কোস্তার পোদ মেরে দিয়েছে। আর মানে ছেলেটার কপালটাই খারাপ, কি বলবো আর। ওর তো একটা হোলের মতন কপাল, সত্যি বল। একদম সেটাই। হ্যাঁ এ মানিক কাকার মেয়ের ভিডিওটা দেখেছো? কালকে বেরিয়েছে। কিসের ভিডিও? কি ভিডিও দেখিসনি তুই? না গরম হয়ে যাবে। বেরিয়ে গেছে তো, দেখিসনি? গা গরম হয়ে যাবে।
দেখ পাঠাচ্ছি এই পাঠা তো ওকে পাঠা ভিডিওটা পাঠাচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। হ্যাঁ পাঠাবে সানি দাও। মানিক কাকা আসছে। কোথায়? ওই তো মানিক কাকা। কি মানিক কাকা, মেয়ে তো ভালোই সিনেমা দেখাচ্ছে। জানোয়ার, তো সাহস কি করে হয় আমার মেয়ের সম্বন্ধে বলার? আপনার মেয়ে দেখাচ্ছে তাতে দোষ নেই, আমরা বললেই দোষ। বারে বাহ, কি দিনকাল পড়েছে। কি করেছে আমার মেয়ে? বল কি করেছে? এই দেখুন কি করেছে। আগে ঘর শাসন করুন, তারপর ঘর শাসন করতে বুঝলেন কাকা? আসুন এবার, আসুন। যাও কাকা, যাও। হ্যাঁ চ, বাড়ির দিকে চ। হ্যাঁ চলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? সব শেষ হয়ে গেল। তোমার মেয়ে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। এত কষ্ট করে রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছি এই আজকের দিনটা দেখার জন্য। কি বলছো? কিছু বুঝতে পারছি না। কি এমন করেছে মনা? কি এমন করেছে? কি করতে বাকি রেখেছে ও? কিছু পরিষ্কার হচ্ছে না। কি করেছেটা কি ও? মা দেখো, দিদির কি সব ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এসব কি ভিডিও? মনা কি করেছে এসব? পাগল হয়ে গেছে নাকি? সত্যি দিদির মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে পুরো। মনা মনা মনা, এসব তুই কি করেছিস? তোর আদৌ কোনো হুঁশজ্ঞান আছে না? মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। মান সম্মান সব শেষ করে দিলি। রাস্তায় সবাই ডেকে এই সমস্ত জিনিস দেখাচ্ছে, নোংরা নোংরা কথা শোনাচ্ছে। কোন বাবা পারে তার মেয়ে সম্পর্কে এই সমস্ত জিনিস শুনতে? একলে মিছে সব কিছু শেষ হয়ে গেল। আর কাউকে কোনোদিন মুখ দেখাতে পারবো না। তোকে 9 মাস পেটে ধরেছিলাম এই দিনটা দেখার জন্য। ছোট থেকে কত কষ্ট করে বড় করলাম। ছি, মুখ দেখানো তো দূরের কথা, এইভাবে বেঁচে থাকবো কি করে সেটাই জানি না। এই দিনটা দেখার আগে মরে গেলেই ভালো হতো। কি করব কিছুই মাথায় আসছে না। এই টেনশন আমি আর নিতে পারছি না। এই করেই মরে যাব। জীবনে আর এক ফোঁটাও শান্তি পেলাম না। তোকে নিজের মেয়ে বলতেও ঘেন্না করছে। আমি তোর মুখটা দেখতেও চাই না। কি করে যে আমার পেটে এরকম একটা অপদার্থ তৈরি হলো সেটাই এখনো বুঝতে পারছি না। তোকে জন্ম দেওয়ার আগে শেষ করে ফেললেই ভালো হতো।
হয়তো আজকের দিনটা আর দেখতে হতো না। দিদি সত্যি তুই কাজটা একদম ঠিক করিসনি। তোর কি একবার বাবা মার কথা মনে পড়লো না? বাবা মার কথা ছাড়, তোর নিজের সম্মানের কথা একবারও ভাবলি না? একটা মেয়ে হয়ে করতে তোর একবারও খারাপ লাগলো না? আজ বাবা মা তোর জন্য কতটা কষ্ট পেলো তুই ধারণাও করতে পারছিস না। আমার বন্ধুরা এবার যা নয় তাই বলবে, আর আমাকে সেগুলো মুখ বুজে সহ্য করতে হবে। ওদের কাছেও ভাবে কিভাবে মুখ দেখাবো। আজ তোর জন্য আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে। আমি জাস্ট পারছি না। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, তাই না? মুখে বললেই কি শুধু ভালোবাসা হয়? কিছু জিনিস নিজে থেকে বুঝে নিতে হয়। কাল সময় মতো টাকাটা না পেলে তুই রাতারাতি ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যাবি। তোকে নিজের মেয়ে বলতেও ঘৃণা করছে। আজ তোর জন্য আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে। এই করেই মরে যাব। তোর থেকে এসব আশা করিনি। ছি, লজ্জা হচ্ছে তোকে নিজের বন্ধু ভাবতে। তোকে জন্ম দেওয়ার আগে শেষ করে ফেললেই ভালো হতো। হয়তো আজকের দিনটা আর দেখতে হতো না। তোকে নিজের মেয়ে বলতেও ঘৃণা করছে। আজ তোর জন্য আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে। আমার পেটে এরকম তোর থেকে এসব আশা হলো সেটাই এখন বুঝতে পারছি। লজ্জা হচ্ছে তোকে আগে শেষ করে ফেললেই ভালো হতো। ধারণাও করতে হয়তো আজকের দিনটা আর দেখতে হতো না। করিম ভাই, খুব বড় কেস হয়ে গেছে। করিম ভাই, যে নতুন মেয়েটার কথা তোমাকে বলেছিলাম, মেয়েটা সুসাইড করে নিয়েছে। তোকে আগেই বলেছিলাম যা করবি সাবধানে করবি, কিন্তু তুই শুনলি না। নিজেকে বড় খিলাড়ি ভাবছিলিস, এবার দেখ তুই কি করবি। তুমিই পারো করিম ভাই আমাকে বাঁচাতে। আমি কিচ্ছু পারবো না, তুই আবার আসতে পারিস এখান থেকে। আমার এখন খাওয়ার সময় হয়ে এসেছে। এরকম বলো না করিম ভাই, এতক্ষণে পুলিশ আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে। তুমিই পারবে আমাকে এখান থেকে বাঁচাতে।
মাথা তুই কোথায় আছিস? हम जहाँ रहते हैं और कहाँ। ঠিক আছে আমি আসছি। ঘুরতে থাকে মাথা তুই যাস না পালাই হামকে কানাই যাস না পালাই তুই যাস না পালাই হামকে কানাই তোর হাসিটাই হামকে পাগল করেছে বিশাল বিপদে পড়ে তোর কাছে এসেছি। পাগল করেছে। क्यों क्या हुआ बे? আরে ভাই বলিস না, মেয়েটাকে দেখাইছিলাম না সেদিন, মেয়েটা সুসাইড করে নিয়েছে। পুরো ফেসে গেছি ভাই, পুলিশ তখন আমাকে খোঁজা শুরু করে দিয়েছে। तुझे पहले भी बोला था और सावधान भी किया था, ज्यादा लड़कीबाजी के चक्कर में मत पड़। मारा हमें নিজের দোষে নিজের গাড়ে মাস্টার দিয়েছি। उस दिन तो बहुत कुछ बोल रहा था ना मुझे, माउंटेन डियो खा ये वो, और जाते वक्त 20 रुपया भी देगा था ना मुझे। ছাড় না ভাই এসব কথা এখন। ये ले तू रख, तेरे को काम आएगा। হ্যালো স্যার, একটু টাটকা খবর আছে, মালটো আরে আমার কাছে। বাঞ্চোদ বেঈমান, বেঈমানি করলি আমার সাথে। এতদিন সব রকম টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলাম, আজ তুই আমার সাথেই গাদ্দারি করলি। बेईमान तो तू है लौड़े, जो लड़कियों की इज्जत लेके खेलता है। तेरे जैसे जानवर को तो इस दुनिया में रहना ही नहीं चाहिए। कैसा लड़की का अलावा तुझे कुछ दिखता है? আমি যদি ভুলেও বেঁচে যাই সেই দিনটাই তোর জন্য শেষ দিন হবে। अरे बेटी चौथ, इधर ही खड़ा अपन, अगर कभी मेरे को मारने का इरादा बने तो आ जाना। দৌড়া বাঞ্চোদ, কত দৌড়াবি দৌড়া। আরে ভাই আমি তো ইয়ার্কি মারছিলাম। তুই কি মানুষ? তোর এই কাজটা করতে একবার বিবেকে বাঁধলো না? তুই এটা একবার ভাবলি না যে মেয়েটার কি অবস্থা হতে পারে বা ওর ফ্যামিলির কি কন্ডিশন হতে পারে? কোনোদিন ভেবে দেখেছিস আজ তোর বাবা মায়ের সম্মানটা কোথায় যাবে যখন তারা শুনবে যে একটা মেয়ের আত্মহত্যা পেছনে তার ছেলে দায়ী? ও এটা তো আত্মহত্যা নয়, এটা তো মার্ডার। আজ তোদের মতো ছেলেদের জন্য আমাদের দেশের এই অবস্থা। মেয়েরা সেফ ফিল করে না, ওরা ভয় ভয়ে চলে। ঠিক তোদের মতো শুয়োরের বাচ্চাগুলোর জন্য
আজ আমাদের মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে না। চল, তোর আজকে যাওয়ার সময় হয়ে গেছে। ওঠ। কিরে, এদের দেখে অবাক হচ্ছিস? আর যদি তোকে আমি আইনের হাতে তুলে দিই না, খুব জোরালে কি হবে? 5-7 বছর জেল কাটি আবার চলে আসবি। আজ তোর বিচার কোনো কোর্ট বা জাজ করবে না। আজ তোর বিচার তারাই করবে যাদের তুই আর তোর মতো জানোয়ারেরা প্রতিনিয়ত তাদের অসম্মান করিস আর অশ্লীলতা করিস। গণধোলাইয়ের কোনো কেস হয় না, ফলে আজ তোর বিচার এরাই করবে। হ্যালো, হ্যাঁ বডিটা নিয়ে যা। গেলি তাই কত কথা বাকি থেকে গেল, তুই ছেড়ে গেলি তাই কত স্মৃতি রাস্তা হারালো, চেনা পথ ঘাট খোঁজে অজুহাত, কিভাবে ভোলাবো তোকে, নেই তুই নেই জানি আমি, কেন ভালোবাসা হলো বেনামি, ছেড়ে দিলি হাতেরা তোকে ফিরে পেতে চাই।
স্মৃতি ছিল যত ভুলে যাওয়া কবিতার মতো ছেড়ে চলে গেল বহু তোকে ভুলে যাওয়া ভীষণ কঠিন জানি সেই কথা ওরা নিকটিন কানে লেগে থাকে তো প্রিয় তবুও তোকে আবার খুঁজি হারিয়ে যাওয়া নদীতে বুঝি জানি তুই নেই কাছে আমার বোঝে না এমন এই মনে জমে থাকা কিছু মেঘ কুড়িয়ে রেখেছে পুরনো আবেগ আসবি না তুই ফিরে আবার আমার কাছে নেই তুই নেই জানি আমি কেন ভালোবাসা হলো বেনামি ছেড়ে দিলি হাতেরা তোকে ফিরে পেতে চাই আসবি না তুই ফিরে আবার আমার কাছে আসবি না তুই ফিরে আবার আমার কাছে সরি অর্ক, আমি তোমাকে বিশ্বাস করিনি, তোমার ভালোবাসার দাম দিতে পারিনি, তোমার কোনো কথাও শুনিনি। তুমি আমাকে সাবধান করেছিলে কিন্তু আমি শুনিনি, উল্টে তোমাকে সব সময় ছোট করেছি। আজ বুঝতে পারছি যদি তোমার কথাটা শুনতাম আর তোমাকে না ছেড়ে তোমার ভালোবাসার দামটা দিতাম তাহলে আজ আর এই দিনটা আসতো না। তোমাকে আজ ততটাই ভালোবাসি যতটা আগে বাঁচতাম। তোমার জায়গাটা আমার জীবন থেকে কেউ কখনোই নিতে পারবে না। সব সময় তোমার ভালোই চেয়ে এসেছি, তোমার খারাপ আমি কখনোই দেখতে পারিনি। এখন সব বুঝি আমি। বলে না যে সময় থাকতে মানুষ গুরুত্ব দেয় না, আমার সাথেও ঠিক এই অবস্থাই হলো। তুমি যখন ছিলে তখন আমি তোমাকে গুরুত্বও দিইনি, তোমার কথার কোনো পাত্তাই দিইনি। আর দেখো সময় আজ আমাকে কোথায় এনে ফেললো। তুমি আজ ছেড়ে যেও না মেঘা, আজও সত্যি তোমায় খুব ভালোবাসি। আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি এখনো তোমার পাশে সবসময় থাকবো। তুমি বলতে না যে তোমার চাঁদ খুব প্রিয়, তুমি যখনই আমাকে মিস করবে ওই চাঁদের দিকে তাকাবে আর তুমি বুঝতে পারবে যে আমি তোমার পাশে আছি। জানি কেন ভালোবাসা বেনামি ছেড়ে দিলি হাতেরা তোকে
ঘিরে বেঁধে যায় আসবি না তুই ফিরে আবার আমার কাছে আসবি না তুই ফিরে আবার আমার কাছে মেঘা সকলে যে বলে মাটিতেই সব শেষ, সব যদি শেষ তবে আকাশিত মিথ্যা। সব ঝলমলে শারীরিক হাতছানি, হাতটা বাড়িয়ে দিলে বেড়ে চলে চিন্তা। অনুশোচনা তো ভোলাটাইল, তাই রাত জাগা স্বপ্ন তো লাগে মামা জুভেনাইল। রক্তের দাম রক্ততে দিতে হবে, রক্ত ঝরালে হবে বন্দিশে কেস ফাইল। ট্যাকটিক্স এটা ফাইনাল, যদি করো দোষ শাস্তিটা প্রাইমাল। তবু পেতে হয় দিন শেষে দাম লিখে বদনামে নাম জোটে গণিকারী টাইটেল। প্রথমত আসে পেটগুলো স্পাইরাল, তারপরে আসে থট সুইসাইডাল। বন্ধুরা বলে উপহাস মেরে সালা চোখ খুলে দেখ তোর পোস্ট হলো ভাইরাল। ভাইরাল 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 পোস্টটা ভাইরাল। ভাইরাল 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 পোস্টটা ভাইরাল। ভাইরাল 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 পোস্টটা ভাইরাল। ভাইরাল 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 আজ তোর পোস্ট হলো ভাইরাল। এরা জল্লাদ ব্রিংিং আপ হেল, টাকা কামানোর ধান্দাতে ব্ল্যাকমেল। সমাজেতে মুখ দেখানোটা চাপ, তুমি মুখ বোঝা ভিকটিম, লেগে যাবে হার্ট ফেল। দিতে পারলে না পাবে না তো বেল, পোর্ট হবে তুমি ওই পারে নেই ট্রেল। আরো শতবার গুলি হবে জানো তুমি, অনুভূতি পাশে রেখে ফেলো করি মাখো তেল। শত শত বাড়ে আরো কত কত কবিতাতে এত শত ব্যথা দেখে বাড়ে বাড়ে কবি কাঁদে। যথাযথ যত সুখে যেতে যাবে তারই বুকে তত তত বাড়ে তুমি চলে যাবে বিছানাতে। হ্যাঁ আরো কোটি কোটি লোকে দেবে, হাতে দেবে তালি দেবে, পিছনেতে গালি মুখে দেবে, চুনে কালি চোখে দেবে ধুলো বালি। এটা আটকাতে পারো তুমি, নিজে অন দ্য মাইক।